এখানে আপনারা দেখছেন যে মাটিটাকে চাষ করা হয়েছে, কর্ষণ করা হয়েছে। কেন? কারণ আমরা এখন পুঁততে চলেছি কিছু ভেজিটেবল, তার সিডস পুঁততে চলেছে। এটা আমাদের কিচেন গার্ডেন। এই মুহূর্তে যে সিডটাকে আমি কাল থেকে রেডি করেছি সেটা হচ্ছে এই ভেন্ডির বীজ। খুব দুর্ভাগ্যজনিত কারণে, শুনছো, ভেন্ডির বীজ তো কিছু আমার ব্যাগেও রয়ে গেছিল। শুভম, ভেন্ডির বীজ তো কিছু আমার ব্যাগেও রয়ে গেছিল। পিউ দিদি তো হাজমোলা ভেবে দুটো খেয়েও ফেলেছে। বাকি ভেন্ডির বীজগুলোকে এরকম তারপর ডোবানো হয়েছে, হয়ে এগুলোকে এখন প্লান্টেড করা হবে। এটা আমাদের কিচেন গার্ডেন। এর আগে ভালো ভালো দিনে, যেরকম 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, কিছু হার্বাল প্লান্ট, মেনলি আমি কারি পাতাটাকে একটু চাইছি যে মিড ডে মিলে ইনক্লুড করা হোক। কারি পাতায় ভালো চুল হয়, তো তাই জন্য সেই প্লান্টগুলো প্লান্টেশন করেছি। এখানে কিছু প্লান্টেড করা আছে, এবং এখন এই মাটিটাকে ওরা তৈরি করছে। মাটিটাকে ওরা কোদাল দিয়ে করেছে, টিল করেছে, যাকে বলে ইংলিশে কর্ষণ করেছে। আর এই বীজগুলোকে, ভেন্ডির বীজগুলোকে, যেটা আগের দিন আগে জলে চোবানো ছিল, সেগুলোকে এখানে দেওয়া হবে। আমার সাথে রয়েছে আমার কৃষাণ বন্ধু, এখানে দেখা যাচ্ছে শুভম, হিতেশ, আর ওইদিকে রণ খুব সাংসারিক, আমাদের সব কাজকর্ম রণ খুব সুন্দরভাবে করে। আর শুভম আর হিতেশ রয়েছে। হিতেশের পড়াশোনায় ভালো, কিন্তু করতে মাঝে মাঝে মন চায় না। তো হচ্ছে, বেটারমেন্ট হচ্ছে না তা নয়। এই মোবাইলের যুগে, এই দুর্নীতির যুগে কাল যা পরিস্থিতি গেছে, আমাদের সবারই মনটা খুব খারাপ। তো এরম পরিস্থিতিতে একটা বাচ্চা কেন পড়বে, কি পড়বে, সারাদিন কি করবে? হ্যাঁ, সেটা একটা নিশ্চয়ই একটা সমস্যা, এবং এটা আমাদের অ্যাড্রেস করতে হয়, কারণ আমরা ছোটদের নিয়ে কাজ করি, তাই জন্য অ্যাড্রেস করতে হয়। তারই মধ্যে একটা চেষ্টা করছি। এবং আমাকে দেখুন এখানে কিভাবে ওরা জল দিয়ে মাটিটাকে তৈরি করছে। এদের বাড়িতে চাষ হয়, চাষির ছেলে। আমার বাবা তো ইঞ্জিনিয়ার ছিল, আমার এগুলো অত জানা নেই। আমিও ভেন্ডি গাছ আমারও ছোটোবেলায় আমি করেছিলাম, কিন্তু ওটা তো এমনিই হয়েছিল, মানে এই পদ্ধতিতে নয় যেভাবে চাষ হয়। তো ওরা সেভাবে করছে, তো আমার খুবই ভালো লাগছে। ওরা জল দিচ্ছে, জল দিয়ে মাটিটা রেডি করছে। আচ্ছা, এরপর কি করবে? মাটিটা রেডি করে তারপর কি করবে হিতেশ? বীজগুলো পুঁতে দেবে, আর তারপর আর জল দেবে আজকে? আচ্ছা, তোমরা আমার কারি পাতা গাছগুলো মারা গেছে দেখেছো তো? যখন জায়গাটা পরিষ্কার করে এরা রেগুলার বেসিসে, তখন গাছগুলো ছোট তো চারা মারা যায়। আগে তো গাছগুলো 4 ঘন্টা জার্নি করে আসে, তারপর এসে আবার পোতার পর জল টল দেওয়ার অভাব হলেও একটু মরে যাচ্ছে। তো তোমরা কিন্তু আমাকে কিছু কারি পাতার গাছ দেবে, আমি ওটা ইনক্লুড করতে চাইছি ডায়েটে। খুব সুন্দর চুল হবে, বুঝেছো? চুলটা ভালো হবে, আমারও চুল পড়ে যাচ্ছে, আমারও সমস্যা মিটবে, কারণ আমাদেরও মিড ডে মিল একটু টেস্ট করতে হয়। তো এটা আমি এদের সাথে থাকছি। তারপর উত্তর কীরকম গাছ হয় সেটা দেখা যাবে। এই বীজগুলো আর কি বীজ এখন করে গো প্লান্ট? ভেন্ডি করছে, আর কি করছে? শশা হয়ে গেল বোধহয়, না? তাহলে আর কি করা যাবে? যে বীজগুলো আছে ওগুলো দেখো তো, ওগুলো আমি আমার বাসকে রেখে দিয়েছি, ওগুলো আবার ইঁদুর না খায়। এই লঙ্কা গাছগুলো খুব শুকিয়ে যাচ্ছে, অনেকদিন হয়ে গেল, 1 বছর হতে চলে। মানে কি মারা যায় গাছগুলো? এটার কিন্তু পাতা আছে বলো, আর আমার একটাও কারি পাতা বাঁচেনি। কবে 3টে পুতলাম, পুঁতে দাও, কারি পাতা পুঁতে দাও। মানে আমি বাড়িতেও তারপর একটা পুতলাম, আমিও চাইছি ডায়েটে রাখতে। এটা আপনারা করতে পারেন, আপনারা রেগুলার ডায়েটে কারি পাতা রাখুন। কারি পাতায় মানে এখন কি হয়েছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই অনেক বেশি, যদিও রিলের নলেজ তো আর আইডিয়াল নলেজ নয়, তবুও এখন অনেক নলেজ হয়েছে, আমারও অনেক নলেজ হয়েছে। এবং আমি এই জন্য একটা হেলথ কেয়ারের একটা পেজও খুলেছি, যাতে আমি এক্সারসাইজগুলো দিচ্ছি। আমি হয়তো আবার জিমও জয়েন করব। আমার খুব নি পেন এবং ব্যাক পেনে ভুগছি, আমার বেল্ট পরতে হয়।
তো তা সত্ত্বেও সেগুলো আমরা অনেক জেনেছি এবং আস্তে আস্তে জানতে পারছি যে কী ডায়েটে রাখা উচিত। তো সেক্ষেত্রে কারি পাতা হচ্ছে খুব সহজভাবেই চুলের গ্রোথকে ভালো রাখে। আমাদের বয়স হয়ে যাচ্ছে এবং এরা ছোট, এইটা এবং আরও অনেক গুণ আছে। এটা হচ্ছে হয়তো ওয়ান অফ দ্য যেটা আমাদের কনসার্নে মেয়েদের ভালো লাগে, যেটা আমার ভালো লেগেছে, আমার এটা খুব ভালো লেগেছে। তো সেই প্ল্যানটা খুবই সহজে ফোড়নে দিয়ে দেওয়া যায়। টেস্টটা যদি এরা নিতে পারে তাহলে ভালো। এখানে সারাই করলো, পাইপটা হয়েছে এভাবে সারাইয়ে, এটা কি লং লাস্টিং সারাই হবে? এমসিলেও হবে না। কেটে না প্লাস্টিক জয়েন্ট পাওয়া যায়, সেটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। যাকে জলই তো বেরোচ্ছে। আচ্ছা, আমরা এখানে আর একটা সিস্টেম করতে চাইছি। আমার একটা অটোমেশন আছে, সেটা হচ্ছে ড্রিপ ইরিগেশন। সেইটাও আমি মেশিনটা আনবো পরে এবং এখানে ইনক্লুড করব। ড্রিপ ইরিগেশনটার কাজ চলছে আমার বাড়িতে, আমার ল্যাবরেটরিতে চলছে। তাহলে বীজগুলো একটু লাগাও দেখি। দেরি আছে বীজ লাগাতে? জলটা দিতে হবে, ভিজে তো। তাহলে ডাকলে কেন? আমি চিঠিটা লেখাচ্ছিলাম বাচ্চাদের। হ্যাঁ ঠিক আছে, যখন বীজ লাগাবে তখন আর একবার ডেকো। এখন তাহলে এখানে লাইভটা এন্ড করছি। ভালো থাকবেন, সাথে থাকবেন আমাদের। আর গতকালের রায় নিয়ে আমার অবভিয়াসলি কিছু বলার আছে। আমি এমন একটা সময় মানে পড়াশোনায় বা চাকরির পরীক্ষার দিকে আমি ফোকাসড হয়েছি যে সময়টা খুব কঠিন সময় ছিল, মানে সরকার বদলের সময়। এবং সেই সময়ে খপ্পরে আমি পড়ে আজকে আমার যথাযোগ্য স্থান নিশ্চয়ই বলা যেতে পারে যে কলেজ। আমি একটা কলেজের অধ্যাপিকা হওয়ার সম্পূর্ণভাবে যোগ্য, কিন্তু সেই স্বপ্ন আমার পূরণ হয়নি। তারপর স্কুলের পর আপনারা জানেন স্কুলের কী পজিশন। তারপর চাকরির পর চাকরি, মোটামুটি 4-5টে চাকরি, তার সাথে 2-3টে সাবজেক্টে নেট সেট কোয়ালিফাই করেছি। টেট তো করতেই হয়েছে। মোটামুটি এই আমার কেরিয়ার। এবং এই কেরিয়ার হচ্ছে মানে সমস্ত কিছু করে, সমস্ত কাজ করে আমার এই কেরিয়ার। মানে আমার সংসার, গরিব, আমার বাবা মা গরিব ছিলেন, তাদেরকে সামলে, আমার সংসার সামলে, মেয়ে সামলে, সব কিছু করে এই ছোট্ট একটা কেরিয়ার লাইফ, যেখানে 4-5টা মতো চাকরি আমি পেয়েছি। অবভিয়াসলি তার মধ্যে 2016 সবকটা চাকরিই ছিল, গ্রুপ ডিটা আমি দিইনি। এবং তাছাড়াও অন্যান্য একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিও পেয়েছিলাম এই কিছুদিন আগেই, RWO। আর এই চাকরিটাও পেয়েছি, যেটা করছি। কিন্তু এটা বোধহয় আমাদের বর্তমান প্রজন্মে না যথাযোগ্য স্থান নয়। ভালো চাকরি হচ্ছে না, প্রচণ্ড দুর্নীতি সমস্ত চাকরিতে, কলেজ ইউনিভার্সিটিতে প্রচণ্ড দুর্নীতি। এগুলো অ্যাড্রেস করতে হবে, মানুষকে জাগতে হবে, এর বিরুদ্ধে মুখে দাঁড়াতে হবে, নইলে কিন্তু সমাধানটা আসবে না। যোগ্য মানুষ যদি যোগ্য পদে না থাকে তাহলে কী করে ভাববে? এবং এই পিএসসি এমন একটা ওয়েবসাইট যার অ্যাডমিট কার্ড আমি বহুবার ডাউনলোড করতে পারিনি। আমি এসআই পরীক্ষা মাত্র একবার দিতে পেরেছি, বাকিবার আমার অ্যাডমিটই ডাউনলোড হয়নি। জেনারেল কাস্টের সিট প্রথমে থাকে না, তারপর হঠাৎ একটা অ্যাডেন্ডাম করে সিট বাড়িয়ে দেয়। এগুলো কি মেনে নেওয়া যায়? আমরা ভালো স্টুডেন্ট গড়ছি, আমাদের যথাযোগ্য স্থান দিতে হবে, ভালোকে ভালো বলতে হবে। আমায় তো বলে ভালো, হতে পারে আমি দরিদ্র, হতে পারে আমি গরিব মানুষ, আমি গরিব ঘরে জন্মেছি, কিন্তু আমাকে বরাবর সবাই ভালো বলেছে। এই চাকরির বাজারে কেউ কি কাউকে ভালো বলে? কিন্তু আমি কিন্তু প্রচুর লোকের ভালোবাসা পেয়েছি। তার মানে কি এই যে আমার কাজ সব ধ্যাক করে হয়ে যাচ্ছে না, বা আমার পথটা খুব স্মুথ না? আমি একটু আগে বললাম আমি অসুস্থ হয়ে গেছি যাতায়াত করতে করতে, এত দূর যাতায়াত করতে হয় স্কুলে। আমি তো ট্রান্সফার পাইনি, আমি কোনো রকম 2 নম্বরিতে যাইও নি, আমি ট্রান্সফার পাইও নি। আমার স্কুলে আমি খুশি ছিলাম, আমার মেয়েরা ন্যাশনাল স্টেট প্রাইজ পেত, আমি হ্যাপি ছিলাম। আমার তো প্রাইজ দরকার। জার্নিটা একটা সমস্যা ছিল, কিন্তু সেটা মেন সমস্যা ছিল না। কিন্তু আমরা যোগ্য জায়গায় যেতে চাই, এটা আমাদের স্থান নয়। আজকে কত লোকেরা কলেজে চাকরি পেয়েছে, তাদের সাথে আমরাও চাকরি দিয়েছি, তাদের মধ্যে একজন স্যার দেখছেন এখন। আমার তো কলেজের স্থান, আমার কেন কলেজ সার্ভিস হলো না এর জবাব তো দিতে হবে। আমার কেন একটা ইউনিভার্সিটি সার্ভিস হলো না? 40 নম্বর ইন্টারভিউ, সেই নম্বরগুলো কোথায় গেল?
আজকে এই যে এসএসসি আমরা কেস করে করে আমরা প্যানেলের নাম্বার চেয়েছি যে আমাদের নাম্বার শো করা হোক। এরকমভাবে কলেজে হয়? আমি একটা কলেজে পড়াতে পারলাম না? আমি 10 বছর কলেজ সার্ভিস করেছি, 10টা বছর। আগামী দিন আমি হয়তো প্রিন্সিপালের পরীক্ষাতেও বসবো, কিন্তু এর শেষ কোথায়? প্রতিটা মানুষকে জাগতে হবে। এভাবে চাকরি বাকরি নিয়ে ছিনিমিনি খেললে হবে না। সবাই চপ ভাজবে না, সবাই হকারি করবে না। যারা মেধাবী আছে তাদেরকে তার যথাযোগ্য স্থান দিতে হবে। এবং সবসময় আমার আর আমার বাকি প্যানেলিস্টদের এখানেই তফাৎ, আমার মধ্যে একটা জেদ ছিল। সবসময় আমি চেষ্টা করে গেছি, আমি এখনও পরীক্ষা দেবো, আমি এখনও পড়ছি। আপনারা জানেন আমি উইকেন্ড পেলেই পড়া করি এবং আমি প্রচুর লেখালেখি করেছি। এবং আমি এখনও নেতাজি থেকে একটা কোর্স করছি, তারও পোস্ট আছে। এই আগুনটা আমার মধ্যে ছিল, সেই আগুনটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার্থীকে বাঁচিয়ে রাখতে হবে। সেই বারবার পরীক্ষা দিয়ে যেতে হবে, কারণ কখন কি হয় না হয়, বা বেটারমেন্টের চান্স করে যেতে হবে। নিজেকে ভালো করো, সমাজকে ভালো করো, যাদের সাথে তুমি কাজ করছো তাদেরকে ভালো করো। সেটা একটা পিএসসি অফিসার হতে পারে, কিংবা স্কুলের হতে পারে, কলেজের হতে পারে, ইউনিভার্সিটির হতে পারে। পুরো মাস মিডিয়া তোমার কাছে, তাদেরকে গড়ে তোলো। একটা ভালোত্ব হারিয়ে যাচ্ছে, এটা হারাতে দেবেন না। ভালোকে দরকার, সবাই বন্ধ হয়ে গেলে খুব মুশকিল। আর অনেকেই থাকবে যারা চপ বিক্রি করবে না, চা বিক্রি করবে না, রিল বানাবে না, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে সমাজে। এবং এর জন্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমি জানি যে এর একটা সঠিক সমাধান হবে। এই দুর্নীতি তো এভাবে চলতে দেওয়া যায় না। এবং আর একটা জিনিস যেটা বলছি, যে এত রেপ হচ্ছে পশ্চিমবাংলায়, এর পিছনে কিন্তু মদ বিক্রি। প্রত্যেকটা ভিকটিম কেসে কিন্তু মদ বিক্রি পাওয়া যাচ্ছে। যে পশ্চিমবঙ্গের মেন বাণিজ্য হয়ে দাঁড়িয়েছে মদ বিক্রি। এটা হতে পারে না। একটা কারখানা নেই, শুধু চাকরি বাকরি নয়, তার সাথে কারখানা। গো টু দ্য টয়লেট, গো। এই যে আমার বাংলা মিডিয়ামের মেয়েগুলো আমার সাথে ইংরেজিতে কথা বলে, এই স্পৃহাটা বাঁচিয়ে রাখতে হবে। এই স্পৃহাটাকে দরকার। এবং কারখানা চাই। মানুষ কাজ কোথায় করবে? কারখানা চাই, সঠিক চাকরির অপশানস চাই। মানুষকে ভালোকে বাঁচিয়ে রাখতে হবে। সবাই চুরি ছিনতাই করবে না, চপ বিক্রি করবে না, চা বিক্রি করবে না, রিল বানাবে না। এই অপভ্রংশ সমাজ থেকে সবাই ভাতার টাকা নিতে পারে, ভাতার টাকা নিয়ে সবাই এগুলো করবে না। কিছু কিছু মেয়ে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে বরকে টোটো কিনে দিচ্ছে, তাকে আমাকে ভালো করতে হবে। এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এটা পশ্চিম বাংলায় রোল হতে হবে না। ওরা বেড়াতে চলে যাচ্ছে, বেড়াতে চলে গেলে হবে আউট অফ স্টেট। আমার ট্যাক্সের টাকা, আমার ভাগের টাকা আমি দিচ্ছি, যে ঠিক আছে তোমার অর্থনৈতিক সাহায্য হোক, তুমি বেড়াতে চলে যাচ্ছ। প্রকল্পগুলো তো খারাপ নয়। আমরা সাধারণ জনতা আজকে এই দিনটা এনেছে, সাধারণ জনতাকেই এই দিনের উত্তরটা দিতে হবে, এটা আমি মনে করি। এবং আমি যা মনে করি আমি ঠিকই মনে করি, নইলে আজকে আমায় কাঁদতে হতো। আমি তো কাঁদছি না, আজও আমি চাকরি করছি, আমার চাকরি বহাল আছে। সুতরাং আমি কোথাও ঠিক ছিলাম। একসময় আমি কলেজের স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নটা যে ভুল, সে স্বপ্ন পূরণ হবে না আমি ঠিক সময় বুঝতে পেরেছিলাম। আমি স্কুলে এলাম, স্কুলে এসে এরকম একটা দুর্নীতি দেখে আমি এখনও একটা, হ্যাঁ কী করতে হবে আমায় বলো? আচ্ছা, তোমাদের জল লাগবে, আমি বলে দিচ্ছি। তাহলে তুমি ওদের গিয়ে বলো, দাদাকে গিয়ে বলো, বোঝাও জল দেবে। হ্যাঁ, খুলে লাগালেও সলিউশন হয়ে যাবে, না পারলেই দাদাদের বলবে। তো সুতরাং এই ভালোদের বাঁচিয়ে রাখতে হবে, ভালো সমাধান করতে হবে। এবং কারখানা এবং জীবিকার এর উত্তর আনতে হবে। এটা তো লন্ডনে গিয়ে পাওয়া যাবে না। কারখানা এখানেই করা যেত। ডানলাপ খোলার কথা ছিল, ডানলাপের পাশে আমার বাড়ি। আমার বাবা ডানলাপে চাকরি করতো, আমার বাবা বেকার হয়ে যায়। একটা চাকরি করে বেকার হয়ে যায়, একটা চাকরি করে বেকার হয়ে যায়। এই গরিবের মেয়ে আমি। তো সুতরাং কারখানার জন্যে মানুষকে লড়তে হবে। ওইসব কাস্তে হাতুড়ি করলে আবার কারখানা হয় না। মানে আমি কিন্তু ঘোরতর, মানে যে সরকার আগে ছিল তার বিরোধী। এই সরকার যাও ঠিক আছে, কিন্তু আগের সরকারের আমি ঘোরতর বিরোধী। তারাই কারখানা বন্ধ করেছে, আমার বাবা তাদের জন্যই বারবার বেকার হয়েছিল। তাই কারখানা করুন, যোগ্যদের যোগ্য চাকরি দিন। আমাকেও কলেজ সার্ভিসে যেতে সাহায্য করুন। আমি তো কেস করেছি, এই ফিরদৌস শামীমের কাছে কেস করেছি, কোথায় তার শুনানি?
তার শুনানি কোথায়? কলেজ সার্ভিসে কাদের চাকরি দেওয়া হচ্ছে, ইউনিভার্সিটি সার্ভিসে কাদের চাকরি দেওয়া হচ্ছে? পিএসসিতে স্ক্যাম নেই? পিএসসিতে কোনো স্ক্যাম নেই? কারা ইউডি হচ্ছে? বাচ্চা বাচ্চা ছেলেরা ইউডি হয়ে যাচ্ছে। এই যে এসআই হয়েছে 2017, তাতে কোনো স্ক্যাম নেই? আপনাদের প্রত্যেককে জানতে হবে, প্রত্যেককে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাজে এখন একটা অবক্ষয় এসে গেছে, এই অবক্ষয়কে আপনাদের দেখতে হবে। আমি তো বেঁচে থাকবো, আমি তো নশ্বর, আমাকে কেউ ক্ষতি করতে পারবে না। একমাত্র মানে কয়েকজন, আমি অনেকেই আপারের ইন্টারভিউ দিতে আসিনি, আমি তখন কিন্তু পথ খুঁজে বার করেছিলাম। অনেকেই বুঝতে পারিনি যে এই চাকরির প্যানেল ক্যান্সেল হতে পারে। আমি কিন্তু নির্লোভে আমার 5 বছরের চাকরি, তার ইনক্রিমেন্ট সব ত্যাগ করে দিয়েছি। প্রথমত নির্লোভ থাকতে হবে, মানুষের জন্য সত্যিভাবে থাকতে হবে। এবং যারা রাজনীতি করেন তাদের তো বিরাট মাইনে পাচ্ছে। আমার এলাকার বিধায়ক কিন্তু খুবই ভালো, উনি কাজ করেন, তো তাদেরকেও একটু সৎ হতে হবে। ওই সবসময় সব কিছুর বিনিময়ে টাকা নেব, এই সিস্টেমটাকে রুখে দাঁড়াতে হবে। আমরাই পারি, আমরাই এনেছি এই সরকার, আমরাই এই সরকারকে 2026-এর ভোটে পথ দেখাতে পারি। পথ দেখাবার দায়িত্ব আমাদের। এগুলো বলার ছিল, এগুলো না বলে না মানে আমার বোধহয় নিজের কাছে, আমি নিজেকে একটা কি বলি, একটা ব্লগার বলি, তাই তো? আমার ডিজিটাল প্রোফাইলে লেখা আছে, তাহলে বোধহয় কোথাও ভুল করতাম। যারা যারা নিজেদের ডিজিটাল ক্রিয়েটার লিখে রেখেছে না, তাদের প্রত্যেককে এই কথা বলা উচিত। সময় মতো কথা বললে হয়তো তার সমাধান হয়। আমি ভেন্ডিটাও সময় মতো চাষ করেছি, হয়তো গাছ পাবো, দেখা যাক। এখন এখানেই এন্ড করছি।